হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি কিন্তু আলু ফুলকপির রসা। আলু ফুলকপিগুলো কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে ফুলকপিটাকে একটু জলে সিদ্ধ করে ভাপিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ডোম ডোম করে কেটে দিয়ে দিলাম ভাজার জন্য। হলুদ নুন দিয়ে এবার কিন্তু একটু তেলে সাঁতলে নেব। আলুটা কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে ভাজবো এবং ঢেকে ঢেকে ভাজবো, যাতে আমাদের কিন্তু আলুটা সুসেদ্ধ হয়ে যায়। এদিকে বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে, মনোরম দৃশ্য একটু দেখিয়ে দিলাম। এদিকে টমেটো, আদা, লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর গ্রাইন্ডারটা একটু জল দিতে হয়, তাতে একটু ভালো স্মুথ হয়। এদিকে আমাদের ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম, ছেড়ে দিলাম কিন্তু তেলে সেম একটুখানি নুন হলুদ দিয়ে নাড়বো। এদিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি অল্প সময়ের মধ্যে একটু ওটস রান্না করে নিলাম। ওটস আর শশা আজকে সকালের আমার ভালো মতোই পেটটা ভরিয়ে দেবে। এটা করতে করতে বেশ আমার ভালো করে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। ফুলকপিগুলোকে কড়াই থেকে ধীরে ধীরে তুলে নিলাম, তুলে নিয়ে যে পাত্রে আলু রেখেছিলাম সেখানে রাখলাম। এইবার কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলাকে একটু থেতো করে নিলাম, কুটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এইটাকে ভালো করে একটুখানি গরম হতে দেব, যাতে তেলের মধ্যেই ফ্লেভারটা পুরো মিশে যায়। দেন আমরা যে মিক্সির মধ্যে পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, আদা বাটা, ধনে বাটা, জিরা বাটা এবং লঙ্কা বাটা, যেটা যে রয়েছে স্মুথ পেস্টটা যেটা আমরা গ্রাইন্ডারে করেছিলাম, সেটা কিন্তু দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা টমেটো। ততক্ষণ অবধি সাঁতলাবো যতক্ষণ অবধি তেলটা না ছাড়ে। এইবার দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব। এই মশলার সাথে মেশানোর সাথে সাথে একটা খুব সুন্দর ফুলকপির একটা ভাজা ভাজা গন্ধ পাওয়া যাবে। এবং এবার কিন্তু গরম জল করে আমি দিয়ে দেবো। আমি মেইনলি গরম জলটাই প্রেফার করি। এইবার দিয়ে দেবো সানরাইজ শাহি গরম মশলা, রান্নায় আলাদা মাত্রা এনে দেয়, এবং ঘি। এই ঘি গরম মশলার ফ্লেভারটা অসাধারণ লাগবে। আমার কিন্তু ফুলকপি আলুর রসা রেডি। যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল।